হাবিবা আলাইহিস সালামে ফরমায় দুনিয়ার জমিনও ও মানুষ হইল সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি মৌতরে স্মরণ করে মরণ রেয়াদ করিলায় ও মানুষ হইল জমিনের সবচাইতে বুদ্ধিমান সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনও কোনো সময় নামাজ ভঙ্গ করবে না। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতে নাই। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় সুদের ব্যবসা জমিনও কোনো সময় করতে নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় মধ্যে ভালো করবে না। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করব। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় ইসলামের দৃষ্টিতে পরিপূর্ণভাবে পর্দার হুকুম মানিয়ে চলব। বান্দায় জমিন মানুষের লগে ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহারের কারণে আল্লাহ বান্দার দুনু জানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। তার নাম মৌত, তার নাম মৌত। কিছু মানে হইবা মৌতর ওয়াজ করলে ডর করে না। সারা মাসের মাঝে খোদবার ইরাই দিয়েছিল নিজে সাজা তুমি একদিন যাবা লাগ এই খবরও নাই। হায় রে হায় সাইরে শের হইতে রে বন্ধা তুমি হাঁটা ফিরা হরায় খুশিবাসি করায় কিন্তু তোমার কাফনের কাপড় এই জানকি বাজার উপস্থিত রেডি হয়ে গেছে মানুষে বুঝে না। বাইরে জোয়ান জমিন আমার সিরিয়াল আছে জমিন তলে বিদায় নেওয়া মরণের কোন সিরিয়াল নাই। আসেনি বাবা জমিনও আইসেন চাচা জমিনও আইসেন আইসেন নানি ফুফু জমিনও আইসেন কিন্তু যখন মানুষ মারা যায় বাবা জমিনও তখন বাবার আগে জাদুমণি দুনিয়া তলে মারা যায়। আবার সিরিয়াল জমিনও আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ নির্দেশ করেন ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দিগণ যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। সুবহানাল্লাহ। আমাদের মউতের সময় কোন ফেরেশতা আমরা সামনে উপস্থিত হইবা? জি মাতে না আজরাইল আলাইহিস সালাম। কোনজন? ও জানকি বাজার এলাকার আইনি নাউযুবিল্লাহি মিন যালিক। না না ই গাঁত আসেননি আজরাইল এক দুইজন নিশ্চয় নাই। আল্লাহ হেফাজত করো। এটা বহু মা বই নকলে দোয়া করেন আল্লাহ আজ করি সালে সবর উপলক্ষে তোমার বন্ধা জমিনের আজরাইলে তুমি ঠান্ডা করো। আচ্ছা হো সাই একজন মহিলা হোম জ্বালায় জ্বলিয়া জামাইরে আজরাইল হইতে হ্যাঁ কোনো বেঠির মুখে দিবার হয়ে বলি যে জামাইরে আজরাইল হইতে হ্যাঁ হুশরিয় মুসলমান ভাই আজ করে মাইক থাও বালা মাইক পাইছিলাম খাইলাম জিরিবাম বহু লম্বা সময় আলোচনা করছি বুঝেছেন। ও পরিমাণ মাইকে ঠাস ঠাস করছে আজকের মাইকে থাও দেন না কিতা হই হ্যাঁ খাই থোড়া বক্স বাড়াই দাও কারণ আইজ হইল 27 নেন খাইল 11টা 11:15 জিরিবাম ওয়াস্ত নিলাম শের বাদে খানি খাইয়া রাইত আপনারও রাইত হইতেও পাই গেছে বুঝেছেন। আইজ আল্লাহ বড় মায়া করছে শুক্রিয়া আদায় করি আর যে আমি খাওয়া মানুষ হিসাবে আমার দাওয়াত দিতে হয়েছিল আপনার 8টা তো আমি বলছি এদিন আর কোনো ভাই নাই জেসাওয়ালা দেও। আর বিশেষ করে আমি আইদিন ওয়াজও নাই গতবারই খোঁজা আদায় করা থাইছি গত বছরই খোঁজা আদায় করা থাইছি। গত বছর আমারে বারবার চাপ সৃষ্টি করছেন আপনার নাই লইতো নাই। আমি জুড়াতে অনুরোধ করছি
এই তারিখে আমার 4টা প্রোগ্রাম আসলো। লাস্টে বাস স্ট্যান্ড হিসাবে হওয়া নিল আইসে হয়েছি সাব বেজার হইবা না, আমি পারি আর না, আমি আপনার ছেলের মতন কিন্তু মাফ দিবা। এবছর যেমনে দাওয়াত দিছেন হয়েছে আর কোনো পায় না, হয়েছে না। আজ আবার জোয়ারের সময় আমি মাদ্রাসার হয়েছেন আপনার টাইম 6:30 হয়েছি। ও আল্লাহ, ও তো তোমার নাম ও আল্লাহ নানি কইছে ও এনার নাম আল্লাহ নানি। 8টা তো 6:30 নাইতে পারছো। এটা গাড়ি 120 ছাড়িয়ে আইছে। এটা আপনার দলেশ্বরের ই হাইলাকান্দির আর দলেশ্বরের মাঝর স্পিড ব্রেকার এটা বুধু মিলছে না। আমার ড্রাইভার বাইরে হয়েছে খালি 100ও লাগাও আর ক্লাস করো, শূন্য যাও, বুঝছে না, টাইম ধরা লাগবো তো। মাশাল্লাহ আবার বাদে হয়েছে চূড়া বাদে হয়েছি আইজ আর জেসা পারলাম গাইজ তো যত উঠানো 10:30 বাদে বাদ যাইত কি চাবই। আমারও উড়াউড়ি নাই আর আমারও সৌভাগ্য যাই বাস স্ট্যান্ড হিসাব হইয়া বত আছে তবজ্জু দিতরা নানি গর্তনে মাথো না হয় চলবো আল্লাহর হল। খাইল 28 তারিখ না, খাইল দিনও মাদ্রাসা, মাগরিব বাদে আমার রাতাবাড়ি ফকিরগঞ্জ, এর বাদে যাইতাম শিলচর সৈদপুর, এর বাদে আইতাম হাইলাকান্দি সিগনাল মসজিদর, বুঝাইছেন ও হইলেছি বাদে বেড়া লাগবে। আমার মা বাবা নাই, আমার গাছ খুব লাগা লাগে, ওটা কোন দোয়া করবা ওই ওগুন মসজিদে দিলাম অবশ্যই এগুন খারে আপনি ফাংশন খাইতা ফান সান না, ঠিক আছে। ইটা কিতা মনে করছ নয়া মহাত্মা গান্ধী কত দিনে তাও করে থইছ। আল্লাহ হায়াত দেব, আল্লাহ আপনার বন্দার সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দার মা বাবারে মাফ করে দাও, তোষি বাবাই লিয়া কো। আল্লাহ আপনার বন্দায় যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও সরাই হোক, আল্লাহ আমিন। তে আমার বুজুর্গণ, এই জমিনও আমরা কিতা করতাম, মৌতরে ডরাইতাম। খারে ডরাইতাম, মৌতরে ডরাইতাম। আমার বুজুর্গণ, মৌত এই দুনিয়ার জমিন তো যখন মানুষ মারা যাইবাই, মানুষের জান কবজ করার জন্য যে ফেরেশতা আইবা, এই ফেরেশতার নাম হইল হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় 60টা আল্লাহ বানাইছে। বার করিয়া চাও শুনিয়া তো তালিবিন কিতাবের মধ্যে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জমিনে যত জিনিস বানাইলা প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ বড় বড় প্রধানত 60টা আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। 60 জন নবী, যত নবী এখন আছেন 1,23,999 জন নবী, এর মধ্যে বড় বড় 60 জন আছেন আল্লাহর যত রহমতের ফেরেশতা হল আছেন, এর মধ্যে বড় বড় 60 জন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাম রে এমন একটা দায়িত্ব আল্লাহ ডিউটি দান করছেন, যত প্রাণী আছে সারা প্রাণীর জান কবজ করার দায়িত্ব দান করে লইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, যত সময় পর্যন্ত বান্দার হযরতে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হবে না, অত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে যাওয়া সম্ভব হবে না। মানুষের যখন মরণের সময় আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে আরো 60 জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে আইন 12 ঘরে আসাও নুজহাতুল মাজালিস কিতাব আনয়ন, একজন ফেরেশতা আল্লাহর বান্দার সামনে আইয়া জানাইবা, ও বান্দা আল্লাহ তোমার জন্য আমারে দায়িত্ব দিয়া দিছিলা, তোমার রিজিকের জিম্মাদারির মাঝে আমি আসলাম। ও বান্দা, আজ পৃথিবীর পূর্ব তলে পশ্চিম দৌড়াইলাম, উত্তর তলে দক্ষিণ আমি তালাশ করলাম, বান্দা তোমারে খাওয়াইবার মতন একটা দানা জমিন আমি তোমার জন্য পাইছিলাম। বান্দা সবর করিলাম, তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে, কিছু সময়ের ভিতরে দুনিয়া তলে তুমি বিদায় নিবা। হায় রে হায়, এই সময় মানুষের জানখানে কিতা হইব হচ্ছে। বাইরে কত বড় পলওয়ান মারা যাইন না নি,
মরণের সময় কোন বেটার বেটাগিরি দেখাইলে খামাইবে না। বন্দায় যেমনে মধ্য নয়া গ্রাম তলে দেখব আজরাইল আলাইহিস সালাম বাগমারা 22 বছর ওয়ানা দিলেইছয় আল্লাহর বন্দায় ও জায়গাতনে পরিচয় পাইব কোন বেড়া নাই। মানুষ যখন দুনিয়া তলে মারা যায় আল্লাহর বন্দা বান্দি মারা যাবার সময় সন্তান দিয়ে চতুর্দিকে আপনার ঘেরাও করে বই যায় বললেন সন্তানে 2 হাত তুলি আল্লাহ দরবার দোয়া করে আয় আল্লাহ তোমার দরবারও আমি দোয়া করি আর আমার বাবার হায়াত আপনি মওলায় বাড়াই দেও। বাইরে যদি জীবন শেষ হয়ে যায় আজল শেষ হয়ে যায় এই দোয়া কিন্তু আর তোমার কামো লাগবে না। আরেকজন ফেরেশতা বন্দার সামনে আইয়া কইবা ও বন্দা আল্লাহ তোমার পানির জন্য আমার দায়িত্ব হিসাবে দিয়া নির্ধারিত আল্লাহ করিলাম আমি তামাম পৃথিবী দৌড়াইলাম বন্দা তোমারে খাওয়াইবার জন্য একটা ফোঁটা পানি আমি পাইলাম না। ও বন্দা সবর করো ধৈর্য ধরে লাও কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তলে বিদায় নিবা। বাইরে জোয়ান একটা ব্যতিক্রমী আছে যখন মানুষের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম কিছু মানুষের আজরাইল আলাইহিস সালামে সালাম করয় আর কিছু সংখ্যক মানুষের সালাম করয় না। জোরে হল সুবহানাল্লাহ। আজরাইলে সালাম করয়নি সব হল খুইবাই নয়া बार हरियासा मरने के बाद क्या होगा किताबर मध्य हजरत मौलाना आशिक इलाही बुलान शरीयतान किताबर मध्य যখন কোন হক্কানি ওলি আল্লাহ ইমানদার মুমিন মুসলমান দুনিয়া তলে মারা যায় হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম সামনে উপস্থিত হইবা উপস্থিত হইয়া সালাম করিয়া কইবা ও আল্লাহর মায়ার বান্দা ও আল্লাহর মকবুল ওলি আল্লাহর হুকুম হইছে তোমার দুনিয়ার জীবন তো আখিরাতের জীবন তোমার জন্য ফায়দামন্দ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গের জমিন ভালো আমল করিয়া যাও এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। বন্দা যদি জমিন ভালো আমল করিয়া যাও তুমি যখন মারা যাইবাই আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা উজালা করে দিলাইবা। হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে তলে বাসিয়া যাওয়া যাইবনি কোনো মানুষ আসেননি যাইবানি মাতো না কোনো বেটার ক্ষমতা নাই। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আলোই একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান উম্মত হলইয়া ওয়াজ আরম্ভ করছেন হঠাৎ দেখা যায় এমন সুন্দর একজন ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হইছেন সামান্য খানাখানি করিয়া সরিয়া যায়। আবার যখন সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করলাম ও সময় দেখা যায় পিন্ডালের ভিতরে একজন ব্যক্তির আপনার বড় ডর হামাইছে। আল্লাহ নবী বানাইছেন হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল ও যুবক তুমি আগে আমার লগে কথাবার্তা করলাই এখন তোমার সঙ্গে তোমার সামনে বয়ান করিয়ার ও যুবক তুমি কোন কারণে লড়াচড়া করো না আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইল নবী সুলাইমান সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আসলা যেমনি আমি তালবায় চাইলাম আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে ও পরিমাণ ভয় হামাইল ডর হামাইল এখন পর্যন্ত শরীরের কম্পন আমার জ্বরের না। আচ্ছা কোন চাই হঠাৎ কোনো মানুষের দেখলে মানুষের ডরাই যায় না না হইল হুজুর সামান্য আগে আপনার সামনে যাই না আসলে এনারে যেমনে দেখছি আমি একটা ডরাইছি এখন পর্যন্ত সাহস পাইয়ার না। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল হে যুবক সামান্য আগে আমার সামনে যে ব্যক্তিরে তুমি দেখলাই
এনর পরিচয় পাইছনি বলে জিলাম বলে যুবক তুমি ডরাইও না ভয় করিও না সামান্য আগে আমার সামনে আমার মহফিল যাই নাইছই এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম যেমনে হুনছই সারা শুনিয়া কইছেন হুজুর ও নবী সুলাইমান খোসাইন কিতা লাগি আইছই এটা কোন চাই আজরাইল আলাইহিস সালাম এমনি আইয়া কইবা নিসালে সব দুয়া লইতা পাতলা আমি যদি কই যে ঠিক 10:30টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা যে আপনার আর জানকি বাজার নয়াগ্রাম ইসালে সব মহফিল সেও যাইও না সারা লগে মুলাকাত করতা বইবাই নিয়ে হচ্ছ কইবাই বাঁচিলে আর বছর নজরুল ইসলাম দাওয়াত দিমু জান বাঁচাও ইনো আপনারা জান বাঁচাইটা কিন্তু আমি তের ভাল ভারিয়া দৌড়া নিলাম হজরতে আজরাইলের নাম শুনলে মানুষে ডরায় এই যুবকে কইল হুজুর এই কিতা লাগি আইছেন বলে খবর লই আইছেন তোলা বাদে তোমার মৌত হয়ে যেত হায় রে হায় ভাই মানুষ ও সময় মানুষের দিল নরম হয় যে সময় মানুষে মরণের কথার ইয়াদ করিলায় বুঝিলায় যে আমি দুনিয়া তো বিদায় নিব আমি মারা যাইব আমার বুজুর্গ যখন মানুষ বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে যায় আল্লাহর বন্দার ইলা বেমার জমিনও আছে রে কোন ডাক্তারে গোছে না বাড়িতে ফাটাই দিছে সন্তানাদিরে জ্বালায় মেডিকেলে ছাড়ি দিল ক্যান্সার হসপিটালের ডক্টর রবি কান্নায় বাড়িতে ফাটাইছে সন্তান অগলরে কইছে বাড়িতে লইয়া যাও তোমার বাবায় যে জিনিস চাইন খাবাইও সময় কিন্তু বেশি নাই বাবা বাড়ি যাইবা সন্তান জানকি বাজার যাইবাই হাইলাকান্দি টাউনও যাইবাই বদরপুর যাইবাই শিলচর যাইবাই আপেল বালি আপেল লইবাই খালাঙ্গুর লইবাই মনের মধ্যে আইব হায় রে হায় ক্যান্সার হসপিটালে আমার বাবারে বাড়িতে পাঠাই দিছে আমার বাবার সময় বেশি নাই কোন সময় আমার বাবা জমিন তুলে মারা যাইবা তাহলে আমার বাবারে জমিন আমি সামান্য খাওয়াইলাই ওইলানে সন্তানে আনিয়া বাবারে মারে ফল খাওয়াইন হয়তো বাবাই জানইল না কিন্তু সন্তানে আউড়ে তলে দেখে দূর তলে চায় আমার বাবাই জমিন আপেল খাইতেছ হয়তো 4-6 দিন বাদে আমার বাবার জমিন তাকতালায় বিদায় নিবা বাবাই যখন বুঝিলেইবা আমি এখন মারা যাই মরে আমার সন্তানা দিয়ে আগে আমার অত বেশি ফল ফ্রুইটা নিয়ে দিছিল না এখন আমার সারা সন্তানা দিয়া নিয়ে দে হয়তো তারা বুঝিলেইছেন আমি জমিন তলে মারা যাইব বাবায় জাদুমানি অকল দেখবা সন্তান আদিরে দারোয়ান বানিয়ে চুমা খাইবার হইবা বাবারে আল্লাহ আমারে বেমার নিয়ামত দিছ ও জাদুমণি আমি যদি মারা যাই আমি বাবার কবরের দ্বারো গিয়া সামান্য দোয়া করিও সন্তানে মা বাবার সামনে মাই হইয়া যখন সন্তানে জমিন কান্দে আব্বু হইয়া যখন সন্তানে ডাক দে তখন মা বাবার চকুর জল কোনো সময় বন্ধ হয় না এই সময় মানুষ বেমার পড়ে বন্ধু বান্ধব দেখা দেওয়ার পরে আল্লাহর বন্ধায় কান্দে কান্দে ফরমাইল বাইরে তোমার লগে আমার বন্ধুত্ব 12 বছর 18 বছর আসলো আমি জমিনও বেমার পড়লাম আমি যদি মারা যাই আমার জাদুমণি হল আল্লাহর হাওলা তোমার হাওলা করিয়া গেলাম কোন কারণে মানুষে মরণ ডরায় এই সময় আল্লাহর বন্ধায় নামাজ পড়িব নামাজ পড়ি আল্লাহর দরবারে তওবা করব রে বাবুলা আমার সারা জীবন গুনার মাঝে কাটাইলাম আইস তোমার দরবারে তওবা করিয়ার আমার জীবনের সমস্ত গুনারে আপনি মাফ করিয়া দে ও জানকি বাজার এলাকার জোয়ান ভাই আইজ একটাবার চক্ষু মুজিয়া খেয়াল করো রে ভাই আইজ তোমার মতন জোয়ান জমিন ছিলাম আইজ জমিন অন্ধকার কবর ঘুমাইছে
কোন সময় মৌলার হুকুম হইব আপনি মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, বাইরে জমিন তাতে জমিন তলে মৌতর প্রস্তুতি লইলাম। জমিন তওবা করিও, মৌতর আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। বন্দায় যখন আল্লাহ দরবার তওবা করব, আল্লাহ বন্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলবেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ার বন্দা মন্দির জানাই দেও, যারা জমিন নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খামর মধ্যে পড়ি রইছে, তারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে। ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত জন্য নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় যেমনে শুনছে সামান্য পরে আমার মরণ হইতো বাইরে, এই জানকি বাজারের মধ্যে নয়া গ্রামের অনেক মানুষ আছে, সেও 5 গ্রামের জমিনও মানুষ মারা যায় না নি, সেও খাটা খালো মারা যায়, সেও শিলচর গঙ্গুর হসপিটালও মারা যায়, সেও ক্যান্সার হসপিটালও মারা যায়, সেও হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মারা যায়। ও সময় সন্তান আদি খান্দুন, মায়ে খান্দুন, আই রে হাই, যদি আমার জাদুরে হসপিটাল নিতাম না তাহলে হয়তো আমার জাদু কোনো সময় মরল না। আমার বুজুর্গ নীলামাত মাতিও না, মানুষের শরীরের লগে যে জমিনের মাটির সম্পর্ক আছে, এই জমিন না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। বাইরে আমি নজরুল ইসলাম কোন জমিনও মারা যাইব আমি নিজে হওয়া সম্ভব হইত না। আমার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই মাটিতে না যাওয়া পর্যন্ত মরণ হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, একজন ফেরেশতা আছেন, এনার নাম হইল মালাকুল আরহাম। এনার দায়িত্ব কি রে? এনার দায়িত্ব হইল সন্তান যখন প্রথম দিন মার গর্ভত শিবালে, আল্লাহ জানাইলো মালাকুল আরহাম আমার বন্দা নয়া গ্রাম তার মার গর্ভত শিবাঞ্চে, আমার বন্দা শিলং নিগ্রিমস হসপিটালের জমিনও মারা যাইব, ও জায়গার সামান্য মাটি নেও রে, তার মার রেহমের মধ্যে মিশাই দেও। আল্লাহর হুকুমে মালাকুল আরহাম আনি আমার রেহম দিবা, সন্তান জমিনও বড় হইব, এই মাটি জাদুমণির শরীরের সঙ্গে মিশিয়া যাইব। যখন তোমার জীবন শেষ হইব, মরণের সময় আইবে, সেই লং নিগ্রিমস না যাওয়া পর্যন্ত বন্দা তোমার কোনো সময় মরণ হবে না। হযরতে সুলাইমানে ফরমাইল, যুবক হযরতে আজরাইলে খবর লই আইছো, সামান্য পরে তোমার মরণ হয়ে যাইত। আল্লাহর বান্দা কণ্ঠর আরম্ভ করলো আর হইল, ও নবী সুলাইমান, আল্লাহ তোমার বাতাসর নবী বানাইছো, আপনি বাতাসে হুকুম করিয়া দেও আমার সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিন পৌঁছাই দিত। বলে ইনো গেলে কি তো হইব বলে আজরাইল আর ভাইতা নাই, চাহ আজরাইলের লাগে তা মেপ লাগবো নি মাথো না। আজরাইলে জানকি বাজারি কাছে নাই, আমেরিকা লন্ডন কোন জিনিস আজরাইলের ফানির তল চিনা লাগে না, সব আল্লাহ চিনাই দিলেছেন। হৌনা সুবহানাল্লাহ। হইলার এইনো গেলে কি তৈব বলে আজরাইলে হচ্ছিন হইতাম আর আমি মরতাম না। ও নবী সুলাইমান যে নবীর কথা জিন্নাতে মানতা, হও না সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে 60 জন বাদশাহ আসলা, 2 জন মুসলমান 2 জন অমুসলমান। 2 জন মুসলমানের মধ্যে একজন হইলা হযরত সুলাইমান আলাইহিস সালাম। হন সুবহানাল্লাহ। শুধু নবী নয়, আল্লাহ তাম পৃথিবীর বাদশাহ বানাই দিলেছেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী আপনার কিতা কর্তা, হাওয়ার উপর দমন কর্তা। হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কোটি কোটি হরুতায় কোন কোন সময় জমিনের মধ্যে গজল গাইন নানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান। সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, আরে সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। আওয়ার জুড়ে ভ্রমণ করলেন, আওয়ার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও নবী সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাতাসর নবী বানাইছে, আল্লাহর বন্দে জানাইলো নবী সুলাইমান আল্লাহ বাতাসর নবী বানাইছে, আপনি বাতাসে হুকুম করিয়া দেও, তাহলে সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিনে পৌঁছাই দিব। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, হে বাতাস, এই যুবকরে সেকেন্ডের ভিতরে তুমি পৌঁছাই দেও। আল্লাহর বান্দা লিফটের মতন দাঁড়াইছে, বাতাসের সেকেন্ডের লগে আল্লাহর বান্দার সিরিয়ার জমিনে পৌঁছাই দে। আল্লাহর বান্দা যখন জমিন নামে সামান্য উপর তলে দেখে তার মতন একজনে হাঁটাফেরা করতেছ। এ বড় খুশ হয়েছে, কইল রে আমার লাখান আর এক বেমারি মনে কর। ইয়া আল্লাহ, তো মানুষ নেই সারা দাওয়াত দিচ্ছেন। মাশাআল্লাহ, মানুষ জায়গা হইতরা না, তোরা তোরা এরা এখন বাইরা মানুষ আইতরা বুঝছেন। ও সাইটে দি তোরা চাপাই আইন, ও সাইটে দি পশ্চিম সাইটে দি আরো 2-4 জন বা বারিন্দা বা জায়গা আছে, আর তোরা দুরুশরীফ পড়েন, এরারে বর ব্যবস্থা দেয় না, তো জায়গায় মানেন না। হ্যাঁ, ইয়া আল্লাহ, তো মানুষ না ও হইছে। আর বাস স্ট্যান্ড হিসাব আইতরেন 8:30 হয়ে গেছে না,
ও না তার আমার আর রাত 12টা পর্যন্ত বাসনাল হিসাবে মাঝে দোয়া দিলার কথা এর বাদে হইব কি জি ও 2 বছরে ভাইছেন বোধ হয় আচ্ছা থোড়া থোড়া ওদারে ভাই আইন না আর তোলা দরুশই বলে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ আল্লাহর বান্দা যখন সিরিয়ার জমিনুল আমি সামান্য উপর তলে দেখে তার মতন একজনে হাঁটা ফেরা করতেছে বন্দার মনের মধ্যে বড় তসল্লি আইলো, বড় খুশি আইলো। আমার মতন আরেক বেমারি পাইছি, হয়তো এনার লগে আমি বন্ধুত্ব স্থাপন করিলাইব। আল্লাহর বান্দা যখন জমিনের মধ্যে নামে দাঁড়ো আইস আবার পরে দেখলো দুনিয়ার কোনো বন্ধু নাই রে। আমি যার ডরে হযরতে সুলাইমান নবীর মাহফিল ছাড়ি আইলাম, এখন দেখি আমার আগে তাই নাই জায়গা তো উপস্থিত হইয়াছো। আল্লাহর বান্দা কান্দে কান্দে কইল নবী সুলাইমান, আল্লাহর বান্দা কইল আজরাইল আমারে সামান্য মায়া করো, তোমার ডরে বংবয়ে সুলাইমান নবীর মাহফিল ছাড়ি আইলাম। হযরতে আজরাইলে জানাইলা ও বান্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিল, তুমি কোন কারণে সুলাইমান নবীর মাহফিলে বসি আসলাই? তোমার আইতে দেরির দেখি আমি খবর লইয়া গেছি। এর কারণে বাইরে মানুষের শরীরের সঙ্গে যে জমিনের মাটি আছে, এই জমিন না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির কোন সময় মরণ হবে না। তাই হোক আমার বুজুর্গ, একজন আল্লাহর মকবুল ওয়ালি, যে ওয়ালির নাম হইল শাহ সুফি আল্লামা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। কি পরিমাণ ওলি আল্লাহ আসলা আমি খবরে শুনছি। আল্লাহর মকবুল ওলি যেদিন দুনিয়া তুলে বিদায় নিছ, আল্লাহর ওলির জানাজা লইয়া যাওয়া হোক, আল্লাহর ওলির লাশ লইয়া আপনারা যাইতেছ, ও সময় দেখা গেছে মেঘর ছায়া আপনার মেঘে কিতা করছে সাহায্য করে লাইছে। হও না সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। আপনারা মুরব্বী যারা আসলারা হইতে পারবা না, হ্যাঁ মেঘর ছায়ার লগে লগে দৌড়াইছে। রইলা হক্কানি ওলি আল্লাহ, ও ওলি ইসালে সব মাহফিল আর ও ওলির আওলাদ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তার নেক হায়াতে তৈবা দান করুক, সরাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গন কয়েকদিন আগে ফেসবুকে দেখছেন নিউজ, ইটা ভাই বিলকুল খান দিবা না। আর মিডিয়ার বাইন তোরে আপনারা হইয়া ইলা কোনো যায় ঝামেলা থাকলে আপনার মাঝে বেড়া নাই, কিছু মিডিয়াত বেড়া আছে হঠাৎ 2-2.5 ঘন্টা মাত্র 1-2 মাস সিলিপ হইব না, ওখান তাও করে দেন, ওখান তো রিয়াই বাড়িত বুঝাইছেন। এরা অবশ্য ঠিক আছে, আর ইনো মাতিয়ার হিসাবে অন্য মিডিয়ায় ফাইলে বুঝবা। সারা ওয়াজ 2-2.5 ঘন্টা একজন আলিমে ওয়াজ বলা, হঠাৎ এক মাস কোনো সিলিপ হয়ে গেল, ওখান জুইট করে দেওয়া হইবা চাচা ডাটটা। এর বাদে দেখবা 10 চকুর আগে খসুয়া মার্বেল দুগু থোয়া, এই কান্দিতে কান্দিতে ডাক্তার সারা আলঘাবু সমষ্টির পানি মনে এই চকু তাই হয়। ও সরি মুসলমান খারাপ পাইছেন। এখানে বাস্তব কথা হইয়া নিজে খিলা নিজে মানুষ মনা যায়, ও খেয়ালও আমরা রইতাম বুঝেছেন। অলি আল্লাহ যারা মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। হও না সুবহানাল্লাহ। আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা এক জীবন পুরান বাজার মসজিদও খাটাই দিয়েছেন। হও না সুবহানাল্লাহ। কোন বেঠা আছো ফারবাই বেঙ্গালুরু গিয়াও 6 মাস রোয়া যায় না, বুড়া লাগে রাগি গিয়া আছে না। দুনিয়া ত্যাগ করা লাগবো, কিধা করা লাগবো, ত্যাগ করা লাগবো। এর জন্য আমার বুজুর্গ আমার আরেকটা বিষয় দেব হইল, যে বিষয়ের নাম হইল পর্দা তোড়া হইতাম নি।
বাদে কমেন্ট লেখতায় মোল্লা তুমি আগে বালা আসলা এবলা বাদ হয়ে গেছে। একদিন আমি আমার ওয়াজে গুয়াক্তা দেখিয়া রাইছে কইলাম কমেন্টটা দেখিয়া দেখলাম এক বাইয়ে ফটো লাগাইল বড় সুন্দর। খর বেটা যে মোল্লা তোমার বড় বালা ভাইতাম বলে তুমি এখন খুব টেঙ্গা হয়েছে। তার মাফে বইছে না, তার মাফে বইব গিলা আইসলা কান্দি মেলা রবীন্দ্র মেলা তার সলমারে লইয়া যার কি বালচারর ফুটকিত বুয়াইয়া মোল্লাই ও ওয়াজ ঘোষল করি তো তার জল্লা উসলি গেছে ওলা নানি। হ্যাঁ ই কইল গর বেঙ্গা ওলা নানি খসায় এর কারণে ভাই না আইজার অথনাই ধরিলেছি এখন বই আসলে আর কোনো বেড়ালে দোয়া করিও 21 বছর হই যা 20 শেষ 21 বছর ওয়াজর রানিং সুবহানাল্লাহ হইতা না। এটা তো আপনার আর দোয়ায় আমার মা বাবার আমার উস্তাদ পীর মুর্শিদর দোয়ায় বাস স্ট্যান্ড সাহেবের আর দোয়ায় আল্লাহ সালাইনের আর না আমার লাগান কত নজরুল মুম্বাইয়ের কমলর তলে মাত্র না কিন্তু আল্লাহ তো অনবরত সালান নয় এটা আপনার আর দোয়া। ইয়া আল্লাহ কত এলার্জি বাড়িছিল বাবা এলিগ্রা খাওয়া লাগছে মোল্লা এয়ারপোর্টের ভিতরে দোয়া করল কি তার জ্বলে বলে না। এবার সফরও গেলাম রুকলে এমনই তো হজরও আসদ আইতে হইলা চক্কর দূর আর তুলা মারা লাগে না নিলা পড়া লাগে না আমি তুলা মারছি লাখ লাখ আমার পরিচিত মানুষ পাইছি কোন এক মানুষে ভিডিও করে ছাড়ি দিছে আমি করলাম নিগু হিনো আমার বিল্ডিং ও মক্কা শরীফ আমি 426 নম্বর বিল্ডিং ও বরাবর বালা বালা আলিমহল আসলা সারা ও বিল্ডিং ও এর বাদেও হইলে আপনি তোলা বয়ান খরক এখন খরমুখিতা সারা মানুষে বরাকবেলির আপার আসামর মানুষের ত্রিপুরার মানুষে ও তো তোলা মাতিলায় কোন মানে কোন ভাই আমি ওয়াজ করি আর আমি ভিডিও করবো নিয়ে চাই এখন কইতাম উল্লাহ বরাক ছানিতে মক্কাত গিয়া ওয়াজ করে তুমি তো আর শুক্রিয়া আদায় করতে আসলো না নিজে বরাকর মোল্লায় মক্কা শরীফ গিয়া বয়ান করে রে। ইতো হইল হিংসা যদি কেউর ভিতরে থাকে তে হিংসায় নেকি জ্বালাইলায় জেলা চুলাত লাকড়ি দেবার বাদে আগুনে চুলাত লাকড়ি জ্বালাইয়া বুসি বানাইলায় ওলা যদি হিংসা ভিতরে থাকে তে নেকিরে জ্বালাইলায় একদিন